স্বামী স্ত্রী অমিল, পরকীয়া প্রেমে আসক্তি, মনের মানুষকে কাছে পাওয়া, শুভ কাজে বাধা, প্রেম ভালোবাসায় ব্যর্থতা, বিদেশ, এমন সব বিজ্ঞাপন ফেসবুক, ইউটিউবে দিয়ে অসংখ্য নারীকে ফাঁদে ফেলেছে ভণ্ড তান্ত্রিক কবিরাজরা। কোনো মানুষকে বশীকরণ করুন। দীর্ঘদিনের প্রেম ভালোবাসা, সংসার অশান্তি দূর করে শান্তি ফেরাতে সেসব নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়। সেই নম্বরে যোগাযোগ করেন অনেকেই। এরপর তান্ত্রিক ফাঁদে পড়ে খোয়ান অর্থ সম্পদ, হয় অঙ্গহানি, সঙ্গে যায় সম্মানও। এই ফাঁদে পা দেওয়া তারা প্রায় সবাই মধ্যবয়সী গৃহবধূ এবং অবিবাহিত তরুণী। আর বাকি যে টাকাটা ছিল ওই টাকাটা আমাদের। কয়েক মাসে এমন ফাঁদে পা দিয়েছেন একে একে 25 জনের বেশি নারী। তান্ত্রিকদের কথা শুনে নিজেদের হাতের তালু পুড়িয়েছেন সবাই। একজনের কাটতে হয়েছে হাতের কবজিও। তারা চিকিৎসা নিয়েছেন ঢাকা মেডিকেলের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে। এমন অবাক করা ঘটনা কেউ প্রথমে স্বীকার করেননি চিকিৎসকদের কাছে। ধীরে ধীরে যখন রোগীর সংখ্যা বাড়তে থাকে তখন চিকিৎসকদের চাপে স্বীকার করতে বাধ্য হন সবাই। ভুক্তভোগীরা কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তারা জানান তান্ত্রিকদের তারা কখনো দেখেননি। তাদের কথা হয় মোবাইল ফোনে, কিন্তু তার কথা মতো হাতে চিনি আর পটাশ হাতের তালুতে নিয়ে বন্ধ করে ধরেন। এরপর তান্ত্রিক মন্ত্র পড়তেই হাত গরম হয়ে ওঠে। এভাবেই নারীর উপর ক্ষমতা দেখান তান্ত্রিক। এতে তাদের বিশ্বাসও জন্মে। অবশ্য এমন কেরামতিতে হাত পুড়লেও কারোরই কোনো উপকার হয়নি। আমার হাজবেন্ডের সাথে আমার বনিবনা হইতো না, তো ফেসবুকে আমি একটা কবিরাজকে দেখছি। তো উনি বলছে যে আপনি টাকা লাগবে না, আমি আপনাকে এমন একটা মন্ত্র কাজ করে দিব যার মাধ্যমে নাকি আপনার স্বামী আপনার কাছে চলে আসবে। কারণ পটাশ আর চিনি আনছি, চিনি আনার পর উনি বলছে একটা ফুল লাগবে, পরে একটা ফুলও আনছি। পরে বলছে এই ফুলটা পানির ভিতরে ভিজে পটাশ আর চিনি একটা কাগজে মোট করেন। পরে আমি তাই করছি, তো ধরে রাখছি। ধরার সাথে সাথে উনি বলতেছে যে মা তোমার তো অনেক বড় বিপদ হয়ে গেছে, তোমার বাচ্চা মরে যাবে। তারপর আমি ভয় তো কান্না শুরু করে দিয়েছি। পরে বলে তাড়াতাড়ি তুমি আমার 18,000 টাকা পাঠাও। তারপর আমি বলতেছি আমার কাছে 18,000 টাকা নেই, আমি এখন কি করবো? পরে বলে যা আছে তাই দাও। উনি আমারে বলছিল যে আমার স্বামীকে উনি আয়না দিবে। হঠাৎ শাসিনী একটা কাগজের ভিতরে নিলাম। এরপর উনি বললো যে তুমি এটার ভিতরে একটু পানি দিয়ে এটাকে শক্ত করে হাতে জড়ায় ধরো আর বলো যে আমার স্বামী আমার কাছে চলে আসো। তো আমিও তার কথা মতো ওই পটাশের ভিতরে একটু পানি দিয়ে এটা হাতে মুখ করে ধরছি আর বলছে আমার স্বামী আমার কাছে চলে আসো। তো এমন টাইমে হাতের ভিতরে জলা পড়া শুরু হয়েছে। আমি বলতেছি যে আমি এটা রাখতে পারতেছি না, আমার হাত জ্বলতেছে। পরে উনি আমাকে বলতেছে তুমি এটা ফালাও না, যদি তুমি এটা ফালাও তাহলে তুমি প্যারালাইজ হয়ে যাবে, তাহলে তোমার স্বামী মারা যাবে, তোমার বাচ্চা মারা যাবে। আমার একটা বাচ্চা রয়েছে, তুমি তাড়াতাড়ি আমাকে 18,000 টাকা পাঠাও, নাহলে তোমার অনেক বড় বিপদ হয়ে যাবে। যিনি মিষ্টি চেয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক কর্মীর সঙ্গে কথা হয় বিষয়টি নিয়ে। নাম পরিচয় গোপন রাখার শর্তে জানান তার ভাতিজি এই প্রতারণার শিকার। ও হাতেতে ফেলে না, এইভাবে করে পুরো হাতটা যখন একবারে ধসতে যায়, পুরো মাংস সহজন ধসতে যায়, তখনও টিকতে না পেরে তখন অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে আমরা ঢাকা মেডিকেলে এবং জাতীয় ইনস্টিটিউটে যখন আনার পরে দেখা যায় যে পুরো হাতটা অনেক ক্ষত হয়ে যায়। ভুক্তভোগীরা ঘটনার বর্ণনা দিয়েছেন চিকিৎসকের কাছে। বেশিরভাগ রোগী হচ্ছে মহিলা এবং এই রোগীগুলোকে আমরা চিকিৎসা দিয়েছি এবং পরবর্তীতে তাদের বিভিন্ন ধরনের অপারেশন লেগেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কারো কারো হাত পর্যন্ত কেটে ফেলতে হয়েছে এই অন্ধবিশ্বাসের কারণে। ভুক্তভোগীদের দেওয়া প্রতারক চক্রের ফোন নম্বরে কল করে চিকিৎসা নেওয়ার বিষয়ে জানতে চাইলে আমাদেরও জানান 2.5 ঘন্টায় সব সমস্যা সমাধান সম্ভব। 150 টাকা পাওয়া যাবে। নাম ছবি লাগবে, ওয়াইফের পিতামাতার নাম, আপনার নাম, আপনার পিতামাতার নাম। 2 থেকে 2.5 ঘন্টা। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন শুধু আইন প্রয়োগী নয়, প্রতারণা এড়াতে দরকার সচেতনতা। একটা বড় অংশ এখনো সেই পুরাতন সেকালে ধারণা দ্বারা প্রভাবিত হয়। সে মনে করে কোনো একটা ফু দিলে, কোনো কয়েকটি মিশ্রণ একত্রিত করলে, সেটা হাত দিয়ে চেপে ধরলে অন্যকে বশ করা যায়। এই ধারণা দ্বারা যে বা যারা প্রভাবিত হচ্ছেন তাদের জন্য রাষ্ট্রের পর্যায় থেকে, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিংবা সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, সবাইকে সচেতনতা সৃষ্টি করার জন্য তাদেরকে প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করা। আর প্রতারকদের বিষয় কঠোর অবস্থানের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। প্রচলিত চিকিৎসা পদ্ধতির বাইরে সেটা অবশ্যই সন্দেহজনক এবং এখানে যে কোনো ধরনের লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। সুনির্দিষ্ট তথ্য পাই, এই যে একটা পেজ ব্যবহার করে কোনো সুনির্দিষ্ট ব্যক্তির নামে যদি অভিযোগটা পাই তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি। এমন প্রতারণার শিকার হলেও লোকলজ্জায় ভুক্তভোগীরা মুখ খোলেন না, এমনকি আইনের আশ্রয় নেন না। তাই অপরাধীরাও থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। শুভ খান, ডিবিসি নিউজ, ঢাকা।